আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমাদের রমতুলি ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেল ও পেজের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি ঈদ মোবারক। এক ছিল ছোট্ট রাহিম। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে সে সুন্দর পাঞ্জাবি পরে বাবার সঙ্গে ঈদের নামাজে গেল। নামাজ শেষে বাবা তাকে বলল, রাহিম, মনে রাখবে, ঈদের নামাজ হলো আমাদের জন্য এক আনন্দ আর শুকুর আদায়ের সময়। রাহিম মসজিদের খোলা মাঠে সবাইকে সেজে আসতে দেখে খুশি হয়ে গেল। ইমাম সাহেব খুতবায় বললেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর জন্য ত্যাগ ও ধৈর্য শেখার একটি মাধ্যম। নামাজ শেষে সবাই একে অপরকে ঈদ মোবারক বলল। রাহিম ও হাসিমুখে অনেককে সালাম করল। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়িতে একটা বড় গরু ছিল কোরবানির জন্য। রাহিম তার গলায় হাত বুলিয়ে বলল, তুমি আমাদের জন্য অনেক বড় কাজ করবে। আল্লাহর জন্য কোরবানি, পরে কোরবানি হয়, তারপর শুরু হয় মাংস ভাগ করা। মা বললেন, মাংস 3 ভাগ করতে হয়, 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ গরিবদের আর 1 ভাগ নিজের জন্য। রাহিম ছোট ছোট প্যাকেটে মাংস ভরে মায়ের সঙ্গে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গেল। এক গরিব চাচার হাতে মাংস তুলে দিলে চাচা বললেন, আল্লাহ তোমার কোরবানি কবুল করুন বাবা। রাহিমের মুখটা আনন্দে ঝলমল করে উঠল। সেদিন রাহিম শিখল, ঈদ মানে শুধু খাওয়া দাওয়া না, বরং আনন্দ ভাগাভাগি করে নেওয়া, নামাজ পড়া, কোরবানির মাধ্যমে ত্যাগ শেখা এবং গরিবদের পাশে থাকা। এই গল্প থেকে শিশু কি শিখবে? ঈদের নামাজের গুরুত্ব, কোরবানির উদ্দেশ্য ও নিয়ম, গরিব দুঃখীর প্রতি দয়া ও সাহায্য, পরিবার সমাজের সঙ্গে মিলেমিশে আনন্দ করা। ছোট্ট বন্ধুরা, আমাদের রমতুলি ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেল শেয়ার ও সাবস্ক্রাইব করে পেজ ফলো করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।